তারেক জিয়া যে অত্যাচার করছে ভাই, হাসিনার মতন একটা লেডি হিটলার, সে বলেছে আসুক, দেখছেন আসুক, কত বড় বাপের বেটা আসুক। দেখো তুমি আসবার কথা তো তারেক জিয়া বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমি বলতেছি কমপক্ষে 40 থেকে 50 লক্ষ মানুষ বিমানবন্দরে তারেক জিয়াকে স্বাগতম জানাবে। জোরে কোন কথা ঠিক কি না? বিএনপি আমাদের দল, কারণ শহীদ জিয়ার বিএনপি আমার কলিজা, খালেদা জিয়ার বিএনপি আমার কলিজা, তারেক জিয়ার বিএনপি আমার কলিজা। কিন্তু এই যে মাঝে মাঝে দুই একটা পেঁয়াজ মারা কথা, ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই, ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই, ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম আলমগীর বলল নিষিদ্ধ কেন করলো? চিন্তা করেন, আমি তো হিসাব করে দেখছি আওয়ামী লীগ সরকার সবচাইতে বেশি অত্যাচার করেছে বিএনপিকে। ধরে কোন কথা ঠিক কিনা? বিনা দোষে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে বিনা দোষে 6 বছর জেলখানায় বন্দি রাখছে, বিদেশের মাটিতে তার চিকিৎসা করতে দেয়নি। আমরা মুসলমানেরা বিএনপিকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে দুই একটা ফেসকা ফেসকা কথা, এইটা বলা ঠিক না। আমরা আজীবনের জন্য বক্তব্যে যেটা বলবো সংসদেও সেটা কার্যকর করবো। ধরে কর বিএনপির হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙে খুঁজছিল, বিএনপির একটা বিশাল সমাবেশ, কাদের চৌধুরীর বেটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, নারায়ে তাকবীর, বিএনপির যত লোক সামনে ছিল সবাই বলছে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল বিএনপি যদি তাকবীর দেয় আল্লাহু আকবার কথা বলার মানুষের অভাব নাই, কিন্তু দেয় না, দেয় না। আপনাদের বহু মিছিল আমি দেখছি, মাঝে মধ্যে হয়, তা আমার কানত পড়েনি আর কি। না না, হুম্মাম কাদের চৌধুরীটা পাইয়া আমি যে 1 বছর ওয়াজ করছি ভাই, সালাউদ্দিন কাদের চৌধুরী একটা বাঘের বাচ্চার জন্ম দিছে। জোরে কথা ঠিক কি না? ওনারে মিথ্যা মামলায় ফাঁসি হাসিনা বিয়া করেনি দেখে কাল কি, এই জন্য কিন্তু ওনারে ফাঁসি দিছে। জোরে কথা ঠিক কি না? হ্যাঁ, ওনার ছেলে দিয়েছে বাবা মারে। তো এখন কিছু সাংবাদিক, ওই ইঞ্জিনিয়ার কি মাহমুদ চিরাঙ্গের, না 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 না, আপনাদের বিএনপির বড় নেতা বলে ইশরাকলা আমর খসরু, হয়তো আমির খসরু মাহমুদ, ওনার কাছে এক সাংবাদিক বলতে ভাই হুম্মাম কাদের যে একটা তকবির দিল এটা, তখন উনি বলতেছে এটা তো হামাকের দলের না। এই কথাটা বলেই তো বিএনপি ছাড়ছে। লিল্লাহে তাকবীর। আওয়ামী লীগ বাদ দেয়া খালি বিএনপি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, আমরা সবাই আল্লাহু আকবার বলবো, সমস্যা আছে? আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসেন সেই কথা বলতেছি, আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। আপনারা স্লোগান জানেন না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। এই কোরআনের উপর বিশ্বাস আছে? তাহলে সবাই বলবেন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘর বাদ দেন তো, কিসের ঘর? আমি যে বলবো আল কোরআন, আপনার বলবেন সব জায়গায় জালো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আসেন আলোচনায়। রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আল্লাহর বান্দা হতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। ধরে কার 1 নম্বর কি? আরো ধরে বলেন কি? আমরা যারা পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আমরা যারা পুরুষ মানুষ খালি জুমার দিনে নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে মসজিদে। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহর সঙ্গে কুফরি করার কোনো সুযোগ মুসলমানের, জোরে বলেন মুসলমানের, লা সালাতা লা ঈমানা,
যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আর এই নামাজটা পড়লে হবে না, এই নামাজটা কায়েম করার কথা কে বলেছে? আর নামাজ কায়েম করবে কে? কোনো মৌলানার ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে ভালো মানুষগুলোকে ক্ষমতা পাঠাতে হবে। ভালো মানুষ 300 জন আমাদের বাংলাদেশের লাগবে, যাদেরকে আমরা সংসদে পাঠাবো। আর সংসদে গিয়ে তারা নামাজকে কায়েম আকারে বিল পাস করবে। ধরে কোন ঠিক কিনা? ওই মমতাজের মতন গায়িকাকে আমরা সংসদে আর পাঠাবো? ফেরদৌসের মতন নায়ককে আমরা পাঠাবো না। সংসদে যারা যাবে 300 জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবো। 1 নম্বর কারণ হলো নামাজকে কায়েমের বিল পাস করা লাগবে। আমাদের ছেলেগুলো যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের ছেলেগুলোর হাতে যে মোবাইল আছে রে ভাই, এরা ঘরের দরজা বন্ধ করে দিলে, জানলা বন্ধ করে দিলে, যখন রাত 11টা বাজে মনে করে বাপ মা ঘুমাইছে, এখন ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতেছে। এরকম ছেলে আছে না নাই? কিন্তু ওই ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই অশ্লীল ভিডিও আর দেখতে পারবে না। ঘোষণা করেছেন কে? মোবাইল থাকতে পারে কিন্তু খারাপ কিছু তারা গ্রহণ করবে না। আমরা মুরব্বী মানুষ তো ভালো হবই। আমি তো আগে আপনাদের শোনাইছি, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। বুড়া হলে ভালো হবার ছেলে হবে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি যখন চলে গেছে তখন তওবা করতেছে। চাকরি শেষ, এখন তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর 2 কান্তে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের গালতকে একটা চড় বসাবো। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। এখন তো আর ঘুষের চাকরি নেই, খাবি কোত্থেকে? যখন চামড়া ঢিল হবে তখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে ধরছে, রুকু সেজদা ঠিক মতো আর করবার পারে না। 2-1 সিয়ারলে মসজিদে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? একের মসজিদের মধ্যে সিয়ার ঢুকলে ওই মসজিদের কমিটিকে আল্লাহ বানবি। ওই কমিটি, এই তুই কেমন কমিটি রে? আমার ঘরের মধ্যে সিয়ার ঢোকে, আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াতে হবে আল্লাহর জন্য আনুগত্য নিয়ে। কোন সিয়ারে বসে নামাজ মুসলমানের হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শালা শয়তানি করছে আর বুড়া বসে সিয়াল্লা মসজিদে যাচ্ছে। আপনি জানেন মসজিদে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা হলো কারিবুল ফরজ। জামাতে নামাজ পড়বে গেলে কাতার সোজা করা কি ফরজের নিকটবর্তী। এখন সিয়ারে বসলে আর পায়ের গোড়াকুটি, আপনি পায়ের গোড়াকুটি। এই জন্য আমি বলবো সরকারি চাকরিও আর নামাজ, নামাজ যেরকম সবসময় পড়া যায় না, সরকারি চাকরি সব বয়সেও করা যায় না। যায় আপনি 60 বছর বয়সে যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাক আপনি নিয়ে যান, তো বলবে কে ভাই ফার্স্ট সার্টিফিকেট তো ভালো, চোখের খবর কি? চোখ তো চশমা ছাড়া দেখি না। কানের খবর কি? জোরে না করলে শুনবার পাই না। মাজার খবর কি? 5 মিনিট বসে থাকলে মাজা কটকট করে। সার্টিফিকেট তুই পানির ভিজা শরবত করে খা। তোর শরীরের যে অবস্থা, তোকে আর সরকারি চাকরি দেওয়া যাবে না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতো আল্লাহর ইবাদত। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন ভাইরা? হ্যাঁ, এই নামাজ সরকারি চাকরির মতন। মসজিদকে কেন্দ্র করে মাহফিল করতেছেন, খালি টাকা কামাই করে মসজিদের কি করবেন? কি করবেন? মসজিদের টাইলস লাগাচ্ছেন, সব কিছু লাগাচ্ছেন, কি করবেন? মসজিদকে সুন্দর করতে গেলে মসজিদের টাকা কালেকশন না, মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর আমরা জুমার নামাজ পড়ি। জুমার নামাজ যারা পড়েন তাদের জন্য একটা কথা বলি শোনেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর মতো দয়া কারো আছে? আল্লাহ হাসরের ময়দানে বলবে 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ। পরে কোন আগে শুনুন, জুম্মাওয়ালারা সেই খুশি, জান্নাতের দিকে মারবি দৌড়। যারা দেখবে জান্নাতের দরজাতে একটা তালা, তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজা যে তালা আছে এখন কি করি? আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে।
ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না, না চাবি ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবি তো ঢুকলো ঘরে না কেন? আল্লাহ বলতেছে ওর তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগের খবর কি? আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ নাই। আল্লাহ 5টা দাগ কিসে? আল্লাহ বলবে 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। তো তোরা জান্নাত দেখছিস, এখন ফেরত আয়। জুম্মা পার্টিরা খালি জান্নাত দেখবার পারবি, ঢুকবার পারবি না। জান্নাতে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা ইবাদত, রাসূল বলেছেন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা নামাজের মধ্যে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। পিঠের মধ্যে তীর ঢুকেছে হযরত আলীর। সাহাবীরাকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে হযরত আলীর পিঠে তীর ঢুকলো, এই তীরের খাস তো গোস্তের মধ্যে আটকে গেছে। হুজুর, আমরা তীরের শলাকায় ধরে টান দেই, হযরত আলী খালি চিৎকার করে, তীর তো বের হয় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ওয়াজাত আলীকে কষ্ট দিও না, আলীকে অপারেশন করা লাগবে। তো বলে, হুজুর অপারেশন কোথায়? বলে, আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তীর বের করা লাগবে, ওই সময়। আল্লাহ রাসূল সেই নামাজের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হযরত আলীর ডান পাশে, ওমর ফারুক বাম পাশে, আর ওসমান রাদিয়াল্লাহু দ্বিতীয় কাতারে। আল্লাহ রাসূল বললেন, রে জাবের আর হুযায়ফা, তোমরা কোথায়? বলে, লব্বাইকে রাসূলুল্লাহ। নবী বললেন, জাবের হুযায়ফা, তোমরা শোনো, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীর টেনে বের করো। আলী যখন নামাজের ভিতরে থাকবে, কারণ নামাজের 3টা রূপ আছে, একটা হলো নামাজের বাহির, একটা হলো ভিতর, আর একটা হলো নামাজের শেষ। নামাজের শুরু, নামাজের ভিতর, নামাজের শেষ। হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন, জাবের হুযায়ফা তীর ধরে টান দেয়, আলী পিছন দিকে আসে, আবার ছাড়া দিলে ঠিক মতো দাঁড়ায়। যখন হযরত আলী নামাজের শেষ দেয়, জাবের আর হুযায়ফা দুইজন সাহাবী হযরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত জোরে হ্যাঁচকা টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজের পরে নবীর সামনে তীর আর গোস্ত যখন দেওয়া হলো, আল্লাহ নবী বললেন, আলী, আলী। হযরত আলী বলে, লব্বাইকে রাসূলুল্লাহ। নবী বলেন, আলী রে, তোমার পিঠ থেকে তীর বের হলো, তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতে, যে হুজুর, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, পিঠ থেকে গোস্ত ছিঁড়াইছে, আমি আলী তখন কাবার ভিতরে ছিলাম। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি যেই মসজিদ নামাজ পড়েছ সেখান থেকে কাবা হলো 430 কিলো দূরে। তুমি যেই মসজিদে নামাজ পড়লা সেই মসজিদ থেকে কাবা হলো 430 কিলো দূরে। তাহলে 430 কিলো দূরে তুমি কাবার মধ্যে কেমনে গেলে? আলী বলতে, হুজুর, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমি যখন নামাজের নিয়ত করলাম, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, এই নিয়ত করার পরে আমার মুখ আছে কাবার দিকে, আর চোখ আছে আমার সেজদার দিকে। আমার দুইটা চক্ষু এক সময় আমি বন্ধ করবার চাই না, আমার দুইটা চক্ষু এমন ভারী হয়ে গেল, অটোমেটিক ভাবে দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের চক্ষু হলো 3টা। ধরে বলেন কয়টা? 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যে এই জায়গায় সেজদা দিব, ওই জায়গায় আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, আলী,
বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পিঠের মধ্যে তীর ঢুকে গেছে, ওই তীর টাইনাও বের করতে পারেনি। আলী রে, এত কষ্টের পরেও আমি আল্লাহকে হাজার নাদের বিশ্বাস করে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ, তোমার নামাজের সাইজ দেখে আমি এত দূরের কাবা শেষ দায় হাজির করে দিলাম, এরপরেও তুমি কেন কাঁদতেছ? আলী বলতেছে, আল্লাহ আমি কাবার জন্য নামাজ পড়ি না, আমি কাবার মালিকের নামাজ পড়ি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কাবার মালিকের কুদরতি পায়ে সেজদা দিবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকা, আলী রে আয় 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 আয়। আলী কান্দার বলে, নবী গো, আমি যখন আল্লাহর রহমতের কোলে ছিলাম ওই সময় আমার তীর টেনে বের করেছে, গোস্ত ছিঁড়াইছে, ওই সময় যদি আমাকে 60টা টুকরা করতো নবী, আমি আলী কিছুই বুঝতাম না। এরই নাম হলো নামাজ। এই জন্যই বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। কেউ যদি একবার নামাজ ধরে গোটা দুনিয়া তাকে দিবার চান আর বলেন এক ওয়াক্ত নামাজ বাদ দে, ও জীবনে নামাজ বাদ দেবে না, গোটা দুনিয়া বাদ দিবে, এক ওয়াক্ত নামাজ বাদ দেবে না। জোরে কোন কথা ঠিক কি না? পুরুষ মানুষের জন্য আল্লাহর বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। আর আমার মা বোনেরা যারা পর্দায় আছেন এদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। মায়েরা চিন্তা করতেছে, তাহলে আমাকে 1 নম্বর কি? ও মা, আজকে আপনাদের এই ধর্মপুর এসে দেখলাম আপনাদের তেমন পর্দা নাই, পর্দা খুবই দুর্বল। কি মায়েরা মনে করতেছে হুজুরের সাথে কথা কলে কোনো পাপ নাই, হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই। হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলো, বাড়িতে যখন ইয়াসসার গেছে, উম্মে সুমাইয়া বলতেছে, আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর না, কিন্তু এখন দেখতেছি অতীব সুন্দর, আপনার চেহারা দিয়ে মনে হয় কি যেন আলো প্রকাশ পাচ্ছে। ইয়াসসার বলতেছে, বিবি রে, একজন নবী আইছে দুনিয়াতে, আমি তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করছি, আমার বিশ্বাস ঈমানের নূর আমার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে। উম্মে সুমাইয়া কয়, হুজুর তাহলে আমিও, স্বামী বলতে, স্বামীকে আমিও তাহলে ঈমান গ্রহণ করব, আমিও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ব। ইয়াসসার দৌড়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বউটা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চায়। নবী কিছুক্ষণ চিন্তা করলেন, আমি তো আল্লাহর নবী, আমার হাতে হাত দিয়ে কলমা পড়লে কিন্তু সমস্যা নাই, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতটি দেখে খেয়াল করো কবি, নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দিয়ে কলমা পড়ার পারে, তাহলে আমরা মেয়ে মানুষকে ধরে মুরিদ করবো পারবো না কে? বুঝলেন? এই জন্যই নবী বলল, না বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলমা গ্রহণ করছো এই কলমা তোমার বউকে শোনাও, আমি নবীর কাছে তোমার বউরে আসার কথা দরকার নাই। ইয়াসসার বলে, হুজুর আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আমি খালি নবী না রে, আমার বউ আছে, আমার ছেলে আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, হুজুরের বউ আছে না নাই? তো মেয়ে মানুষ যখন আমাকে সাথে কথা কয়, মাঝে মধ্যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান কয়, তোর বইয়ের চাইতে তো এটা দেখতে ভালো রে। আপনারা কি মনে করছেন আমি হুজুর হজি তাই বলে আমার মনও হুজুর? আমি মাথার টুপি দেখি, আমার মনের মাথার টুপি আছে, কথা কন না কেন? আমার মুখের দাঁড়িয়ে আছে, আমার মনের মুখের দাঁড়িয়ে আছে। তাহলে আমি দেখলাম আপনাদের ধর্মপুরের মা বোনদের পর্দা আছে, কিন্তু খুব একটা টাইট নাই, টাইট। এখন আপনারা বলেন, পুরুষের 1 নম্বর যদি নামাজ হয়, নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহর বান্দি হবার গেলে 1 নম্বর নেক আমলের নাম কি? আর বান্দা হবার গেলে 1 নম্বর লাগবে নামাজ, আর বান্দি হবার গেলে 1 নম্বর হচ্ছে পর্দা। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে। নবী আবার ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। তা আমি মরে গেলে আমার খবর কি? এখন পর্যন্ত তেমন খবর তো আপনি দিলেন না। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন?
খাদিজা বলে, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি আর আপনি পুরুষের কথা বলতেছেন। রাসূল বলেন, খাদিজা একটু ধৈর্য ধরে শোনো। 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। সব সাহাবীরাই জান্নাত পাবে, কিন্তু এই 10 জন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর তাহলে 10 জন নারীর মধ্যে আমার নাম আছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা কি যে কন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা নবীর কপালে চুমা দেখায়, এই কথা আপনি একদিন কননি। খাদিজা নবীর কাছ থেকে সরে যায়, খুব খুশি। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে 1 নম্বরের মধ্যে রাখছো। আল্লাহ, পুরুষের 1 নম্বর আবু বকর, নারীদের 1 নম্বর খাদিজা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা নারীদের মধ্যে আপনি যদি 1 নম্বর হন, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমার নাম থাকলে ভালো হয়। নারীদের মধ্যে 2 নম্বর কার নাম? আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন? ফাতেমার নাম থাকলে ভালো হয়। রাসূল বললেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। কয়টা? রোকেয়া, জয়নাব, কুলসুমা আর ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না কয়ে আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতেছে, হুজুর আপনি তো নবী বাবা, আপনি তো বাবা, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এইটা বোঝে তার মা। ধরে কোন কে বোঝে? কথা কয় না কেন? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা বলেন তো, বাচ্চা যখন পেটে আসে তখন মায়ের কি মাসিক বেড়া থাকে না বন্ধ হয়? কেরে মরদগুলো আপনারা জানেন না, যারা বিয়ে করেনি তারপর বলতেছি না, যারা বিয়ে করছেন মাঝে মধ্যে বউ বলেন আজকে রেড সিগন্যাল, খবরদার আমরা বিয়ে করছি আমরা জানি ভাই। আপনারা বলেন যে বাচ্চা পেটে আসার সাথে সাথে মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয়। এই অসুখ হলে নামাজ পড়াও যাবে না, রোজা করাও যাবে না, কোরআন শরীফও স্পর্শ করা যাবে না। জোরে করার কথা ঠিক কিনা? কিন্তু যেই মাত্র বাচ্চা আসে এই অসুখ আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক করে দেয়। ধরে কেন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদাত গেল, সেজদার মধ্যে বাচ্চাদের পেটের মধ্যে একটা চাপ খেলো। আল্লাহ কয় তোরা থাকি থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও মা নামাজি বানাই দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। এক ছেলে আমারে কয় হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে, কারণ কি? আমি বললাম তোর মা বাসে আছে? কয় আছে। মায়ের কাছে যা। মা কেমনি বুঝ? আর যাস না কেন? ও মার কাছে জিজ্ঞাসা করছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? বলে তোর দাদি সর্বনাশ করছে। তুই রমজান মাসে আমার পেটে ছিলি, তোর দাদি কইছে বৌমা রোজা খবরদার থাকবা না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকায় যাবি, খালি তুই কি তাজা রাখার জন্য রমজান মাসে আমি খাসি রে, আমিও খাসি তুইও খাসি, রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া ঘরে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কোরআনের মাহফিলে বসবার পারবি না, খালি বেড়ে বেড়ে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা বাচ্চা যদি চাও, ভালো একটা বাপের দরকার। জোরে বলেন কিসের দরকার? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ও মা, বাবার পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়া মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন দিল মা? আপনার কেমন জাতি একটু শোনার দরকার আছে না নাই? রাসূল বললেন খাদিজা
ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলছে, তো হুজুর এই গভীর রাত্রে কেউ জানে না, খালি আমি আর আপনি পাল্টা দেন তো। রাসূলকে কি পাল্টাবো? বলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কন, আর ফাতেমা 1 নম্বর জান্নাতি কন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন, আপনার তো মা আর মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলতে, হুজুর আপনি বুঝবেন না, মেয়ে মানুষ সবসময় উপরে থাকবার চায়। কোথায় থাকবার চায়? মেয়ে মানুষ কিন্তু নিচে পড়বার চায় না ভাই, বিশ্বাস করেন। এরা যে কি হলো, বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনছি, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ আমরা কোনোদিনও শুনিনি। জোরে কোন কথা ঠিক করে আপনার কোন তো শ্বশুর জামাইয়ের যুদ্ধ আছে, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আছে। বিয়ে করার পরে ওই বাড়ির নেত্রী কে হবি, শাশুড়ি থাকবি না বেটার বউ হবি, এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন আপনার বউ এসে আপনার কাছে গুনগুন করে বলবি, আপনার মা ভালো না, আপনার মা ভালো না। মানে আমার কাছে সবসময় আমার বউ খেলে মায়ের বিরুদ্ধে কয়, আপনার মা ভালো না। আর আমার বাপের কাছে যায় আমার মাও কয়, তোমার বেটার বউ ভালো না। কোনোদিন আমি কই না, আমার বাপও কয় না, কয় শালা আমার মাও না আমার বউ। জোরে করে কথা ঠিক কিনা? কথা কন না কেন রে বাবা, আসল গুমর ফাঁস করে দিচ্ছে, আপনার বুঝবেন না। কারণ মার মেয়ের মধ্যেও শত্রুতা আছে। আমার বড় মেয়ে তরকারি পাক করে দিয়ে আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে। আমি কইলাম, মা বাংলাদেশে বহু মাছের তরকারি খাইছি মা, তোর হাতের মতন এত স্বাদ কোথাও খাইনি। সঙ্গে সঙ্গে আর এক টুকরা দিছে, আব্বু খাও আব্বু। আমি তাকে দেখি ওর মাও খালি কেপা মাছের মতন মুখ করে আছে। কে গো তোমার কি হলো? এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়েই খালি পারে, আমি তাই পারি। আই রে আই, মেয়ের প্রশ্নটা করলে মা রাগ করে, এটা কেমন মা কেমন নারী, চিন্তা করে দেখে। যেই বলতে যে খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমাকে আপনি 1 নম্বর জান্নাতি ঘোষণা করেন। রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো দেওয়ার মালিককে? আর বন্টনকারী হচ্ছে আল্লাহর নবী। আমি শুধু আপনাদের দুইজনকে জানাই দিলাম, আসলে দেওয়ার মালিক আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়ব না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের জন্য ওয়াজ হচ্ছে। মা খাদিজা নবীর হাত ধরে বললেন, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়ব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, খাদিজা আপনার চোখের সাইজ, মুখের সাইজ, নাকের সাইজ, এই যে আপনার একটা সাইজ, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়ে হলো। ওই সময় মক্কার সবচাইতে ধনী রমণী ছিলাম। অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার চোখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, আপনার চেহারার কথা বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, পর্দানিশী আমার ফাতেমা পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নিছে আমি খাদিজা তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে। আমি খাদিজা ফাতেমার ইজ্জত মা হয়েও কোনোদিন দেখতে পারিনি। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু শিশু অবস্থায় পর্দার মধ্যে জন্ম হয়নি, এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে। যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে।
আলী বলে, ফাতেমা কি হলো আপনার, এমন করে আপনি কেন কাঁদতেছেন, কি হয়েছে আপনি বলেন। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, দোয়া কবুল হলো আনন্দের লক্ষণ, কি এমন দোয়া করলেন যে দোয়া আল্লাহ কবুল করলো, আপনি কাঁদতেছেন। ফাতেমা বলে, স্বামী আমি সব সময় আল্লাহকে বলেছি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও, আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে। আলী মুসকি মুসকি হাসার কয়, পাগলি নাকি, যে সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মারা যাবে, যারা পর্দা মানে না তারাই পর্দার মধ্যে মরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো, আপনাকে এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়, কথা কয় না। আমার এলাকায় একটা মেয়ে মানুষ ভোটর দাঁড়া ছিল, বুঝলেন, ভোটর, যে মরদ মানুষ পাচ্ছে দৌড়ে দেখে দেন, তবে হাতটা ধরে এমনি একটা ইয়ে করে দেখাচ্ছে, হাত ধরে, ভাই একটা ভোট দেওয়াই লাগবে ভাই, মানে যাকি পাই তারই হাত দিয়ে বুকত যায়। আমি চিন্তা করলাম, এই মেয়ে তো ভোটের জন্যই এত নিচে নামিছে, তো এক বলে তো আমার কাম হবে না, যাওয়া লাগবে ওর স্বামীর কাছে। একটা ইয়ে দেন তো, ওর স্বামীর কাছে আমি যা বললাম, ভাই আপনার বউ যদি হঠাৎ মারা যায় কয় কাপড় দেবেন। স্বামী করছে, হুজুর আপনি আলেম হয়ে প্রশ্ন করলেন কেমনি, মেয়ে মানুষ মারা গেলে তো 5 কাপড়ই। আমি বললাম, যে হারে পুরুষের কাছে পর পুরুষের কাছে ভোট চাচ্ছে, ও 5 কাপড় 50 কাপড় দিলেও তো কাম হবে না। আপনার বলেন পর্দা কখন, মরার পরে না মরার আগে? মরার আগে না মরার পরে? মরার পরে 5 কাপড় দিয়ে খাটনির যখন মেয়ের লাশ লাগছে, লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখাও হারাম, মেয়ে মানুষের জেতা দেখা যায়, তো লাশ দেখা হারাম বলতেছেন, জেতা দেখা অবস্থা বলেননি কেন? একে চাদর দিয়ে ঢেকে রাখছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতা ছিল গোটা ধর্মপুর ঘুরিছে, গ্রামের সবাই এক চিনে, মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো ভাই, বুড়ি মানুষ বোরকা গাও দেখুন লাভ আছে? এই ছেলেরা কথা কও তো, একটা বুড়ির দিকে আমার মতন বুড়াও তাকায় না, বুড়ির দিকেও তাকায়, সেই বুড়ি বোরকা পরছে, আর যুবতী পরিমণির মতন হাই হিল পরে কিলকিল করতেছে, অন্যটা আবার গলার মাফলা বানায় এরকম মাঝখান দিয়ে থসে। একটা বুড়া মানুষ পর্যন্ত চোখ টেরা করে বারবার তাকায়। আমার ওয়াজের মধ্যে আছে, 50 বছর আমের গাছের গোড়াত বেড়া যদি কেউ দেয়, একজন বলে বেড়া কেন দিচ্ছেন, বলে গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো। কেন 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না রে, বেড়া যদি দিবার চাও যে লখ লকা পাতা বাড়াছে ওই ছোট গাছের বেড়া দাও। বুড়ির গায়ে বোরকা দিয়ে লাভ নাই, যুবতীর গায়ে পর্দা করা লাগবে। যখন ঠিক কথা বলে, আজকে বুড়ি বোরকা পরে মরা লাগবি ভাই, কে যুবতী মরবি না? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, হযরত আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দা করেছো, আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে, আনন্দ করে খুশি হও। ফাতেমা বলে, স্বামী গো আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কবে আমার মৃত্যু হবে সেইটাকে শুনবেন না? আলী বলে, ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। তো হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে। তার মানে বোঝা গেল, আল্লাহ রাহে যাদের জীবন যাবে তাদের মৃত্যু কোনো কষ্টের কারণ না। আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি, জোরে কোন কথা ঠিক কি না? আপনার ভিডিও দেখেননি? আমি তো ভিডিও দেখি আর অ্যানালাইসিস করি, চিন্তা করি, কে রে মার গুলি করলো, একটা গুলিতে আমরা কি বলতাম, ও মারে বাবারে মরে গেলাম রে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আবু সাইদের মুকুট এরকম কোন শব্দ আছে? সিনা টান করে দাঁড়া আছে। আরে শোনা যায়নি কিন্তু তো দেখেও বোঝা যায় রে পাগলারা, দেখে বোঝা যায় না, খালি শোনাই লাগবি সব। শোনা যায়নি কোন দল রে? ওই কি মাজা কাজ করছে না এরকম খাড়া হয়ে আছে, আবার একটা গুলি করছে, আবার একটা গুলি করছে, তারপরেও ওই জায়গা ছাড়েনি। তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এইভাবে হাত দিছিল, এইভাবে হাত দিছিল, হাত দেওয়া দেখে 2 ছেলে দৌড়ে সব ধরলো, ধরার পরে ছেলেটা পড়লো। তার মানে কি বুঝলেন? হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের জীবন দিয়ে বাতিলকে হটানোর আন্দোলন আবু সাইদ গোল্ডেন A+ পাইছে। ধরে এখন কথা ঠিক কথা বলে।
আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে, সম্পর্কে আমার চাচাতো ভাই, আমাকে হুজুর ছেলেটার নাম রাখ, ভালো নাম কন। আমি বললাম ছেলের নাম হলো আবু সাইদ। ওর বাপও খুশি, মাও খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের পাড়াতে আরো 2টা ছেলে আছে, কই বজলুসের নাম থোছে আবু সাইদ, ওরা আবার আমার তার না শুনে আবু সাইদ করে থোছে। এ পর্যন্ত 3টা আবু সাইদ আমার গ্রামত জন্ম নিচ্ছে। আমার এক খালা সম্পর্কে, তার এক মেয়ের মেয়ে হয়েছে, আমার কয় বাবা হুজুর একটা ভালো নাম দাও তো, আমার নাতনির একটা ভালো নাম। তা আমি বললাম খালা ভালো নাম হলো শেখ হাসিনা। যেই কষি ভাই, 30 সেকেন্ড মোবাইলে কোনো কথা নেই, আমিও কথা কয় না, খালাও কথা কয় না। 30 সেকেন্ড পর বলতে আলেম না জালেম রে। আমি পেলাম খালা এত খেপা খেপছেন, এই আমি একটা ভালো নাম চালাম আর তুই খুনি হাসিনার নাম করি। আমি কইলাম আল্লাহ রে, হাসিনার প্রতি মানুষ এত ঘৃণা। 100 বছর কোন মেয়ে মানুষের নাম কেউ হাসিনা ভুল করেও রাখবি না, তোর কথা কন। কি বুঝতেছে? গভীর রাত্রে যেই ফাতেমা মৃত্যুবরণ করবে, সেই ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমা দে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। পয়লা যাবেন? ভারতত পয়লা থাকেন, মনে আজরাইল যাবি না নাকি? সবাই আমি যেই বলবো আসলে, আপনারা একটা জবান খুলে বিশ্বাস নিয়ে বলবেন আসলে যাইতে হবে। আপনারা বলবেন যাইতে হবে, আসলে কুড়ি যাবেন কি লিয়ে? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমার সঙ্গে যারা পারেন তারা কন, দেখেন মনটা একটু নরম হবে ভাইজান। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, ধরে কোন কয়দিন? থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ফাতেমা বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হবে, দুনিয়ার মানুষ দেখবে ওইটা ফাতেমার কবর। কবর কত বড়, তাহলে ফাতেমা এত বড়। ও গো স্বামী, রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলে, আমার লাভ কি? হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? দেওরার কাছে? কথা কয় না কেন? কথা কয় না কেন? বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে। আমাদের গুলো লব উল্টে কয়, খালি তুমি আমার দেখবার পারো না, খালি তুমি। গোটা পাড়া ঘুরে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। আমি কই, কে রে, পাড়ার লোক তো যদি ভালো কয়, তুই কি ওভার ডিউটি করিস নাকি রে? কি ভাবতেছেন? আমার মায়েরা খালি কুটকুট করে শুনতে, তার হাসতিতে, কিরে হুজুর এলা কথা কুটি ভাই দেয়। মায়েরা শোনেন,
যদি জান্নাতে যাবার চান নিজের স্বামীরে খুশি করে জান্নাতে যান। রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। এদিকে আর কি গল্প শুরু হলো? এই নিজের ভাইরাই প্রতিদিন ওয়াজ শোনে তো ওর কারণ কি গল্প রে কারা এরা পাগলা হয়ে শুনতেছে আর আর গল্প মারতেছে। তার মানে কিসের লোক নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। ফাতেমা বলতেছে আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, কিন্তু দুনিয়াতে ফাতেমার 4 জন পুরুষ নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায় মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে আমার কবর খনন করে দেয়। হযরত আবু যর গিফারির কাছে গেল। আবু যর গিফারি কবর খনন করতে গিয়ে 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো, কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও তাকে মা বলে সম্মান করেছে। এ কবর খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। রে কবর খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। এ কথা বলে যখন কোদাল মারতে চায় কবরের মধ্যে থেকে শব্দ আসতেছে, ও কবর আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে আমাদের জন্য। জোরে গণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল কবরে যাইতে গেলে আমলহীন কবরে যাওয়া যাবে না। আপনি কবরে যাওয়ার পরে 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা। কি প্রশ্ন? মান রব্বুকা, তোমার রব কে? আপনাকে বলাই লাগবে না। আপনি যে নামাজ পড়েননি আপনার পক্ষে নামাজ খাড়া হবে। এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির বলতেছে এদাই শুয়ে আছে কবরে, কে বলে আরামের ঘুম দিল। আবার মান রব্বুকে প্রশ্ন করিস, বলে আপনি কে? বলে আমি হলাম ওনার নামাজ। আমি হলাম ওনার নামাজ। তুমি জানো সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির আমাকে ক্যালকুলেটর নাই তো। তাহলে মান রব্বুকে প্রশ্ন করতেছ কে? মসজিদে যাই নামাজে নিয়ত করার পরে যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যাই যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আলা, এতবার রব রব করে কেবল কবর হচ্ছে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ কই যে নামাজ নিয়ে কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাবতেছেন বেনামাজিরা? খালি মরিয়া দেখেন। আচ্ছা একটা গান আছে ছোটবেলা শোনেননি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। মজা দেখবেন কবরে যাও। বাগানে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির গোরস্থানে দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই কবর আর নাই। আলী কান্দের বলে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আমার ফাতেমার কবর কে যেন বলে আলী রে তোমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্য এতক্ষণ পর্দার ওয়াজ করলাম। পুরুষের বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। দরকার 1 নম্বর ইবাদতের নাম কি? আর নারীদের বান্দি হবার গেলে 1 নম্বরের নাম কি? সবাই জোরে করে 1 নম্বরের নাম কি? আর পুরুষের 1 নম্বরের নাম কি? না।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মসজিদকে লক্ষ্য করে ইনারা মাহফিল করছে। আমি আপনাদের কাছে একটু রুমাল গামছা পাঠাবো। এই যে সমস্ত ছেলেরা মাহফিল করেছে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে যাবে আল্লাহর ঘরের জন্য। দুনিয়ার সাধারণ দান না, ঘরটা হলো আল্লাহ। ধরে কোন কার? সে আল্লাহর ঘরকে লক্ষ্য রেখেই ওনারা মাহফিলের আয়োজন করেছে। এবং এখানে একটা ফোরকানিয়া মাদ্রাসা আছে, মসজিদ এবং মাদ্রাসাকে সামনে নিয়ে এত ছোট বাচ্চার হাতে ব্যাগ দিয়েছে কেরা? ওটা একটা ছাত্র। আচ্ছা ঠিক আছে। আরে এই মক্তবের ছাত্র যাচ্ছে আপনাদের কাছে, সবাই দেন। এই যে ডান আছে ব্যাগের মধ্যে দেন, যে যা পারবেন। একটা টাকা না দিয়ে যদি কেউ ওঠেন আপনারা দিবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর এখানে তো মাশাআল্লাহ আমার অতিথি ভাইরা ভাষণ দিয়ে চলে যায়, আজকের এরা যায়নি তো কিছু একটু মসজিদের অতিথি যারা এখানে স্মরণ না দেয় ভালো, আপনার ঘর জানতো খাইয়ে দেয় টাকা দেন, অসুবিধা আছে? দিয়ে বাপের বেটার কাম করছে রে, আগে সারছে। আচ্ছা মাশাআল্লাহ। আহারে বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে মসজিদে 500 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আচ্ছা ঠিক আছে। এ 1500 কে দিল, 1500 কে দিল জিল্লা রহমান 1500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন মুরব্বী তোমার ঘরের জন্য 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাবার জন্য দোয়া চাই, আল্লাহ একজন পাগল 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহ। এ মা বোনদের কাছে মহিলারা আদায় করবে না পুরুষেরা করবে? মা বোনদের কাছে আচ্ছা মহিলারা আছে। মাশা আমার মায়ের আজকে অনেক দান করবে। আজকে দেখা যাবে কার টাকা বেশি হয়, পুরুষের টাকা না নারীদের টাকা। যাবি কে আদায় করলে এরকম একটা হবি, সব যদি আপনি ধরেন তাহলে। হ্যাঁ লিল্লাহি তাকবীর। মাহফুজার রহমান একজন রুগী মানুষ, হার্টের রুগী। উনি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 নগদ টাকা দান করছে। মারহাবা। আমরা সবাই একটু সংক্ষিপ্ত হাত তুলি বাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রুগী বান্দা হার্টের রুগী, আল্লাহ তোমার ঘর মসজিদ 10,000 টাকা দান করেছে, আল্লাহ এই দানের ওসিলায় তাকে পুরোপুরি সুস্থতা দান করো। তোমার রাসূল বলেছে সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ এই দানের কারণে তাকে সুস্থ করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর আর একজন বান্দা নাম হলো বান্দি। বান্দি দেখছেন, বান্দার সাথে আবার বান্দি চলে আসছে। মোসাম্মদ ফেরদাউসি 7,000 টাকা নগদ, জোরে কান মারহাবা। মাহমুদুর রহমান বান্দা আর ফেরদৌসি বান্দি। দেখেন আলহামদুলিল্লাহ একজন 500 টাকা দান করেছে, আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। মাহবুবুর রহমান উনি দিয়েছেন 3,000 টাকা নগদ। এই মোট 20,000 টাকার একটা স্লিপ পাওয়া গেছে, সব টাকাই নগদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের এই দানকে কবুল করেন। যে নিয়তে তারা দান করছে, আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করো, কবুল করো মোদের কামনা। এই ব্যাগগুলো সব ট্রেজার জমা দাও বাবা, যেগুলো ব্যাগ আদায় হয়েছে সব জমা দেন। আর আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য যদি নগদ না পারেন, বাকি ধান দেন, আলু দেন, যে যেটা আবাদ করবেন সেখান থেকে আল্লাহর ঘরে আপনারা দান করবেন। আল্লাহর ঘরে শুধু খেয়াল করবেন, ঘরটা হলো আল্লাহ। রাসূল বলেছেন যে আল্লাহর ঘরকে তৈরি করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায়। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না না সবার ভাই কি একটা সব কিছু সাইজ নাই। লা ইলাহা জিকির করেন, আল্লাহর জিকির। ভাই এ ফাঁকা ফাঁকা বন্ধ করে সবাই আসেন তো, সামনে আসেন। বাকি কথাগুলো বলেই আমি আপনাদের নিয়ে দোয়া করবো। সবাই সামনে আসেন, যারা গেছে চলে যাক, অসুবিধা নেই। চিটা পাতান থাকে না রে পাগলা, ধপ তোর চেহারা তো ধানের মতোই, তাই বলে কি বাতাস দিলে থাকে? কথা কন, বাতাস দিলে থাকে? তো তাহলে আদায় মানে একটা বাতাস দেওয়া, বুঝলেন না? এখান থেকে চিটা পাতান আমরা সাফ করে দিলাম। এখন যে কয়টা আছি চাউল আলার দানাদার ধান, এই জন্য সবাই সামনে আসেন। পাতান গেছে, পাতান গেছে, এখন আমরা দানাদার ধান। সবাই সামনে আসেন, ফাঁকা ফাঁকা বন্ধ করে। সিরাজুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ সিরাজুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। লিল্লাহি তাকবীর। সহ সভাপতি আলহাজ আসিরউদ্দিন 5,000 টাকা ধরে বলেন মারহাবা। সহ সভাপতি যদি 5,000 দেয়, সভাপতি কত দিবি এটা আন্দাজ করাই যাচ্ছে।
কি কন 10,000 টাকা সভাপতি সাহেব 10,000 এই তো বুঝা গেছে, ডবল হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আলহাজ মুফাজ্জল হোসেন। আলহাজ মুফাজ্জল হোসেন পরামানিক 10,000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা, আপনাকে প্রধান অতিথি কি দিছে? প্রধান অতিথি কি দিছিল? ওই ব্যাগগুলির ভিতর সে কোয়া লাগবে। প্রধান অতিথি কি দিছে? কোন হুজুরের কাছে? কেরে পাগলা, প্রধান অতিথিরা কি দিল, বেশি অতিথিরা ভাষণ দিল, তারা কি দিল? এরা খালি ওখানে আদায়কারীরা আবার আছে, ওটা আমরা এখন না সবগুলো চাচ্ছি না, তো সবগুলো জানবার চাচ্ছি। তাই এই জনগণ প্রধান অতিথিটা খালি জানবার চায়, জোরেগণ ঠিক কিনা? এরা সরকার এখনো হবার পারছে পারে নাই। সরকার না হয়ে যদি এরা দান করে, সরকারি ক্ষমতার যখন যাবি তখন তো বুঝতেছেন 10 গুণ বেশি হবে। আলহামদুলিল্লাহ। এরা তো আওয়ামী লীগের মতন মারা খাবি না ভাই। হায় হায় হায়, একটা কবিতা লিখছে, একটা কবিতা ফেসবুকে দেখলাম, নৌকার ধানের শীষ একই সাপের 2 বিষ নাকি। না আমাদের বগুড়া জেলা আলাদা উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতা আসলে বুঝুন বগুড়া লালে লাল হয়ে যাবে, তোর এখন ঠিক কিনা? বাংলাদেশের যত জায়গা ওয়াজ করতে যায় সবাই বলে হুজুর বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আইনুর ভাই এ অতিথির মধ্যে আছে নাকি? আরে 100 গন্ধ ভাই আমার 1000 টাকা দান করছে আল্লাহ, তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। যে নিয়তে দান করছে আল্লাহ তার নেক নিয়ত থেকে সে কবুল করে, আল্লাহুম্মা আমিন। ভাই জান আপনি দিছেন ভাই, এটা আমার। ও এটাই তুমি? ও আচ্ছা আচ্ছা। আমি সভা করছি। ওরে বাবা, এই যে 1 নম্বর কি হয় আপনার? 1 নম্বর কি হয়? ও আপনারই ভাই। ওরে বাবার সাথে কোয়া লাগবে না, কার কাছে আমি হাত মারছি রে। আচ্ছা, মসজিদের কেশিয়ার কে? এই টাকাটুকা তার কাছে এটা কেশিয়ার ময়না রে, ময়না আমি কি দিল ময়না? আমার আব্বা তো দিল দুলটা আব্বা। সহসভাপতি 5,000 দিয়েছে। ও আমার আব্বা সহসভাপতি। তুমি কামাই করো না? করে তাহলে বাপ দিছে বেটাও দিলে। আমি 2,000 টাকা দেব। যাক মাশাআল্লাহ, ছেলে মানুষ মসজিদের বিশাল দায়িত্ব পাইছে। একের ছোট বাচ্চা কাচ্চা মানুষ 2000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কোন আমিন। আপনাদের মসজিদের যারা সদস্য সবাই দান করেন বাবা, সবাই দান করেন। নাম লিখে দিও। বাকি দেব, নাম লিখে দাও, সমস্যা নেই। ভিতরে ভরো তুমি। কোথায়? হ্যাঁ বাকি দিবে তো, আলু দিবে, ধান দিবে, ভিতরে যাওয়া লাগবে। যাও ভিতরে যাও তো স্লিপ লে। আমি 1000 টাকা আমিরউদ্দিন 1000 টাকা দান করবে আল্লাহ। আমিরউদ্দিন দানকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা রয়েছে হুজুর মসজিদের জন্য আমি 1 মণ আলু বাজেট করলাম, 1 মণ আলু, আগামী বছর কিন্তু আলুর এত দাম থাকবি না। যে আলু আমাদের এলাকার যে সেখানে আলু লাগাচ্ছে মাশাআল্লাহ। জিল্লার রহমান 1 মণ আলু করবে দেন, আলুর মধ্যে বরকত দিবেন, ঘুগরি পোকা যেন না ধরে, তেল আলু হয়, বেশি দামে যেন বিক্রি হয়, সবাই কোন আমিন। শহীদুল ইসলাম 1 মণ আলু ধরে কোন মারহাবা। এই দেখেন 2 মণ হয়ে গেছে। আপনাদের মধ্যে কেউ নাই, এরা সব বাইরের লোক না, এই গ্রামের লোক রে। কি নাম বাজান? আব্দুর রশিদ 1 মণ আলু। 1 মণ আলু। আপনার নাম আব্দুর রশিদ? 1 মণ আলু। আমার বড় ভাইয়ের নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ আমার বড় ভাইয়ের নামে নাম। 1 মণ আলু করছে দেন, আল্লাহ কবুল করেন। এরা কি নাম? আমিরউদ্দিন 1000 টাকা দান করেছে, আমিরউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফজলা রহমান 2000 টাকা দান করছে আল্লাহ, ফজলা রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম বাদার গাহে ইলাহি, হায়াত দৌলত ইলমে দারাজি, লা ইলাহা। মাইকের মধ্যে কি আদায় হলো? আমি তো ব্যাগটা দেখার দরকার ছিল। ওই যে ব্যাগগুলো এলাকার মধ্যে এই মাহফিলের মাহফিলের মাইকের ওই সেটা কি আনতে লিখে দেয়। মাইকে নিয়ে আসো, মাইকে নিয়ে এই মাইকেরটা আবার সাইড দে, আউট হবে নাকি রে? মহিলাকে বলে ব্যাগ নিয়ে আসো, মহিলা ব্যাগ নিয়ে আসো, মহিলাকে ব্যাগ নিয়ে আসো। দেখো আজকে পর্দার উপরে ফাতেমার জীবনী যে ওয়াজ করলাম, মায়েরা তো খুশি হয়ে টাকা দেওয়ার কথা। হ্যাঁ কে বারে জাইদুর কি দিল? 200 কি 200 টাকা। তো টাকাও লেখিনি, আলু লেখিনি, যাই হোক ও গরিব হোক। আপনার 5000 টাকার চাইতে গরিবের 200 টাকা অনেক দাম নাকি কোন ভাই? কারণ গরিব মানুষ দিয়েই তো ইসলামের এত জোয়ার ভাই রে।
হ্যাঁ, মসজিদের কোনো কাম বাকি আছে? আমাদের কাম মানে ওই যে বেতন দেওয়া লাগে ফোরকানিয়া মাদ্রাসাতে 50 জন ছাত্র 50 জন ছাত্র। 50 জন ছাত্র ওরা প্রতি মাসে একজনকে কোরআন শরীফ মাশাআল্লাহ। প্রতি মাসে একজন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। প্রতি মাসে একজন ওই ব্যক্তির চেয়ে উত্তম জ্ঞানী সম্মানী কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ময়না কার থেকে নিয়ে আসলো রে মেয়ে মানুষের? মাশাআল্লাহ। যাই হোক, আমরা বুড়ো মানুষ কোরআন শিখেছি ওই মসজিদে ওই আলহামদুলিল্লাহ। আপনারা এই ফোরকানিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত চালু রাখার চেষ্টা করবেন। যদি মাহফিল আদায় নাও হয়, আপনারা বাড়ি বাড়ি থেকে চাঁদা আদায় করে মাদ্রাসা চালাবেন। কি রাজি আছেন? এরা ধর্মপুরের লোক না, কোন ধরনের লোক রে? চক্রামপুরের সাইদুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে এখানে ঢালার কথা কি করছে রে বা ব্যাগত করে থুয়ে দিবারে। খোরশেদ আলম 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আবু কাসিম 500 টাকা দান করেছে, আবু কাসিমের দান আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জি, মোহাম্মদ কারিফ বাড়িতে আছে না? মোহাম্মদ কারিফ নগদে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতির ভাগ্নে সাবেক সভাপতির ভাগ্নে আমরা একটু দোয়া করবো। আল্লাহ আল্লাহ কারিফ কোন নিয়তে 10,000 টাকা দিল আপনি ভালো জানেন। আল্লাহ আল্লাহ তার নেক নিয়ত কাছে কবুল করেন। নামটা দানবের খাতায় লিখে নে ওসমান গনি রাদিয়াল্লাহু সঙ্গে তাকে জান্নাত দিয়েন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম 5,000 10,000 টাকা লোক আছে নাকি বাড়ি ঘুপটি মারে রে? এর কথা আমরা চিন্তাই করিনি। আপনি করছেন এই কোথা থেকে 10,000 টাকা দিল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা যারা এখনো বাকি আছেন দিয়ে দেন। ছেলে পেলে ভিতরে নামছে, ভাইজান সবাই দান করেন। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন। আপনারা যে যেখান থেকে আইছেন, আজকে কিন্তু বান্দা হওয়ার গেলে নামাজ লাগবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন বান্দা হচ্ছে নামাজি আর বেনামাজি হলো কাফের। এটা জুম্মার নামাজ না, এগুলো 5 ওয়াক্ত নামাজ। যেরকম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। জি বাবা, কি হয়েছে? মসজিদের মুক্ত 40 জন ছাত্র আছে, এখন 40 জন 50 জন 50 জনের মতো। আচ্ছা, 50 জন ছাত্র মসজিদে আছে। এই 50 জন ছাত্রকে কোরআন শরীফ দেওয়া লাগবে মাত্র 200 টাকা করে দাম। আপনারা কেউ পারবেন যে হুজুর আমি 200 টাকা দিয়ে একটা ছাত্রকে একটা কোরআন শরীফ দিয়ে দিলাম? আপনার কোরআন কিনে আনা লাগবে না, খালি এখন আমার হাতে 200 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব সাথে সাথে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বাবা হ্যাঁ দেন, বাবা দেন, একটা করে কোরআন শরীফ দেন বাজান। 50টা কোরআন শরীফ লাগবে বাজান, দেন বাবা দেন। আল্লাহর একজন বান্দা, এ নাম লেখা লাগবে না, লগত তো লগত লগত। হ্যাঁ না, কোরআন লিখছে না বাদান, টাকার দরকার বাদান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখেন কি হারে দৌড়াচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ একটা কোরআন শরীফ পাওয়া গেছে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলী ভাই আর একটা কোরআন শরীফ দান করছে। আল্লাহ আল্লাহ আব্দুল বারী একটা কোরআন শরীফ দান করছে। আল্লাহ আল্লাহ কবুল করেন। এটা কি রে? এটি দেন কোরআন শরীফ, এটি আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবু 200, আর এগুলো দান, আর এগুলো কোরআন শরীফ এখানে ভেনো থাকবে। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে। আল্লাহ মক্তবের বাচ্চাদের জন্য কোরআন শরীফ পাবো 200 করে টাকা দান করতেছে। আল্লাহ যারা 200 করে টাকা দান করবে, আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দাও। আল্লাহ মাশাআল্লাহ। আরে কোরআন শরীফ দেবো না, তুমি টাকা নেই, বোঝই নিতে পারবে না, টাকার দরকার। জিল্লুর রহমান 4000 লেখা তো 4000 লয়, 10টা কোরআন শরীফ 2000 টাকা লেখেন। জিল্লুর রহমান লেখেন 10 কোরআন শরীফ বাবদ জিল্লুর রহমান 2000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ, তুই 150টার মধ্যে 10টা দিল রে। মাশাআল্লাহ, আর একটা হাতত দাও, এগুলো হাতত দাও বাবা। আনোয়ার ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা আর 100 টাকা দিলে 3টা হয়। কেন আনোয়ার ভাই? আড়াই কোরআন শরীফ হয়, আড়াই। ও 500 টাকা আবার 2 মণ আলু করবে দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত দিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। 2জন মেয়ে মানুষ 200 টাকা দান করছে। আল্লাহ মায়েদের দান খেলা আপনি কবুল কর। আল্লাহুম্মা মাশাআল্লাহ, লিল্লাহি আকবার। 3টা কোরআন শরীফ বাবদ 600 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আমি 50টা কোরআন শরীফ চাইছি, হয়ে গেছে প্রায়
দেখেন তো কেউ বাদ থাকলে দিয়ে দেন বা দুনিয়ার সবচাইতে বড় দান একটা ফোরকানি মাদেশে একটা কোরআন শরীফ দান বাজান। বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাত্রাতে একটা কোরআন শরীফ দেন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে, আমি যখন দিনের ওয়াজ করতেছিলাম বৃষ্টি পড়া শুরু হলো, মনে হচ্ছিল আল্লাহ আজকের মাহফিল হবে না, কিন্তু আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তুমি বৃষ্টি বন্ধ করে দিয়া আজকে ধর্মপুরের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার মসজিদকে সামনে রেখে যারা এত বড় আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ, এই মসজিদকে কেন্দ্র করে যারা মাহফিল করেছে আল্লাহ, তাদের সকলকে হেদায়েত দান করো, তাদের সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাবা যাদের ইতিম হয়ে কবরে শুয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কবরকে রিয়াজুল জান্নাহ কবুল করো। আজকের মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। মসজিদকে কবুল করো, মসজিদের সভাপতি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, বিএনপি নেতারা দোয়া চেয়েছে আল্লাহ, তারেক জিয়ার জন্য, তার মায়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো, দেশের খাদেম হিসাবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, অনেকে অনেক দোয়া চেয়েছে, কেউ অসুস্থ, কেউ বিদেশে আছে, কেউ ক্যান্সার রোগী, আল্লাহ সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, শান্তিতে রেখো আল্লাহ। আল্লাহ, প্রতি বছর এই গ্রামের তোমার বান্দারা যেন এরকম একটা করে মাহফিল করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। গোটা ধর্মপুরের উপরে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করে মিলেমিশে মহব্বতে সবাইকে বসবাস করার তৌফিক দাও। আমার মা বোনদের যে দোয়া করে আল্লাহ, মা ফাতেমার মতন চরিত্র দাও, পদ্মা দাও, আবেদা সালেহা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতে। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা প্যান্ডেল থেকে অনেক টাকা আবার চলে আসে, মাশাআল্লাহ। হায় হায় রে, মালিক 500 টাকা, জিল্লুর 10টা কোরআন, এই 10টা কোরআন সব টাকা লাগবে, টাকা লাগে 2000 কোরআন সব কি করবে, টাকা লাগবে, আমার টাকা দরকার। হ্যাঁ, তারপরে তাজুল ইসলাম 2টা কোরআন, এগুলো সব টাকা 400 লিখবেন, 2টা 400, তারপর 10টা 2000, এভাবে আপনার লিখবেন। আমার কোনটা? হ্যাঁ, মহিলাদের মধ্যে